দেখো ভাই, আমার সাদা মনে কোনো কাদা নেই। তো কেন এই কথাটা বললাম, তো তোমরা একবার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, বুঝতে পারবে কেন এই কথাটা বললাম। তো একবার জিনিসটা ভাবো, আমরা কোন রাজ্যে বসবাস করছি, যে রাজ্যে একটা পিয়নের জব, একটা পিয়নের জব পেতে গেলে তাকে 1000 জন এক্সাম দিতে বসে, সেখান থেকে 100 জন সিলেকশন করা হয়, সেটাও একজন পিয়নের জবের জন্য। যোগ্যতা, বেশ ভালো কথা, যোগ্যতা লাগবে, চাকরি পেতে গেলে যোগ্যতা লাগবে। ভাই, তুমি পড়াশোনা করেছো, তো তুমি যোগ্যতা না হলে তুমি কিসের চাকরি পাবে? বেশ ভালো, এটা দরকার। আমি মনে করি আমার যোগ্যতা নেই, আমি চাকরি পাবো না, যার যোগ্যতা আছে সে চাকরি পাবে। কিন্তু সেখানে কথা হলো, 14 নাম্বার পেয়ে কিসের ডক্টর সে, তাও আবার আমাদের রাজ্যে, ত্রিপুরা রাজ্যে 14 নাম্বারই ডক্টর। তো দেখো ভাই, 83.95 পেয়ে সেও ডক্টর। কথাটা ভালো করে বুঝো, 83.95 পেয়ে সেও ডক্টর, আর সেখানে 14.05 পেয়ে সেও ডক্টর। বাহ, দারুণ 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 দারুণ। তো যাবে তো ওই ডক্টরের কাছে? আমার সাধারণ জনগণের কাছে একটাই কোশ্চেন, তোমরা যাবে তো ওই ডক্টরের কাছে ট্রিটমেন্ট করানোর জন্য? আমার কাছে তো ভয় লাগছে, কারণ আমি অ্যাজ এ মেডিকেল স্টাফ, সেই কারণে আমি বলছি, তো যাবে তো ওই ডক্টরের কাছে? আমি, আমার ফ্যামিলি বা কেউ যাওয়ার আগে 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 আমরা ভাববো এখন যে ডক্টর দেখাতে যাওয়ার আগে আগে কোশ্চেন করবো ডক্টরকে, আপনি যে পাস করেছেন সেখানে আপনার প্রাপ্ত নাম্বার কত ছিল, আপনি কত পার্সেন্ট নাম্বার পেয়ে আপনি ডক্টরের ডিগ্রি করেছিলেন, কত নাম্বার পেয়ে ডক্টরের ডিগ্রি করেছিলেন, আমাদের কাছে একটাই কোশ্চেন থাকবে। তারপর ডক্টর দেখাবো। এখন ভয় ঢুকে গেছে, ভয় ঢুকে গেছে এখন সত্যি। কিভাবে 14 নাম্বার পেয়ে কিভাবে একজন ডক্টর হয়, তাও আবার ডক্টরের ডিগ্রি? ভাবতে অবাক লাগছে, আমাদের রাজ্যে এরকম কেন? ও এত টাকা, অনেকগুলো টাকা খরচ করে পড়েছে বলে তাই আপনি 14 নাম্বার পেয়েছে, তাও ডক্টর হয়ে গেল? দেখো, আমি এই কথাটা বলছি, অনেকে বলবে এসব কেন বলছিস, বাস্তবটা তো বাস্তব, বলতে লাগবে, ওগুলোকে বলার দরকার। কেন হবে? তো যোগ্যতাটা কোথায় গেল? তো আমার এটাই কোশ্চেন, যে যাবে তো তোমরা ডক্টর দেখাতে?